বাংলাদেশে প্রথমবারের মতো পছন্দ তারকার সাথে ভিন্ন মাত্রা ইন্টারভিউ সেশন। কেন এই ইন্টারভিউ অন্য সবার থেকে আলাদা? কারণ একটি মাত্র টেকে ধারণ করা হয়েছে আপনার প্রিয় তারকার সাক্ষাৎকার। জানতে চাওয়া হয়েছে তাদের কি পছন্দ, কি অপছন্দ, কি ভালো লাগে আর কি মন্দ। অকপটে সরাসরি সংকোচবিহীন থাকে তাদের ঝটপট উত্তর। কোনো প্রশ্নকেই তারা এড়িয়ে যেতে পারবেন না। প্রশ্ন শোনা মাত্রই দিতে হবে উত্তর, এই হলো শর্ত। আর তা মেনেই আপনার প্রিয় তারকা হাজির ওয়ান টেক কোয়েশ্চেন অ্যান্সার সেশনে। First time viewers, one take question answer in the air with Mishu Sabbe. Hello. Mishu bhai, ইয়া কি অবস্থা? আসো। এর অবস্থা বেশি ভালো না, এতক্ষণ তো ওয়েট করলাম ফর ওয়েদার ফ্লাইট ডিলে। তোমার জন্য, তোমার ওয়েলকাম করার জন্য আমি দাঁড়ায় আছি, জানো? হ্যাঁ দাঁড়ায় আছে, কিন্তু ওয়েলকামটা একটু পরে করো, আগে ফ্লাইটে উঠি বসি, অনেক এক্সস্টেড লাগতেছে, তারপরে তুমি কোশ্চেন টোশ্চেন করো। মানে এখন শুরু করবো না বলতেছো? মানে কি কোশ্চেন করবা তো, কোশ্চেন দেওয়ার জন্যই তো আছি, ভাই তো ফ্লাইটে উঠতে হবে। সরি, থ্যাংক ইউ। Thank you. I'll see you right hand side. Oh, window side. Oh wow, একদম ফার্স্ট রোতে আছি আমি। ওকে ভাই, ফার্স্ট রোতে আছি তো একদম। তুমি কি চাও এখনই প্রশ্ন করতে? হ্যাঁ, করবো না? খুব বেশি বেশি লাগে। তোমার পাশের সিট নিছি, বুঝতেছো তুমি? পুরোটা ফ্লাইট চালালাম, ভাগ্যিস কক্সবাজারের ফ্লাইট অল্প সময়। এই যদি লং ডিস্টেন্স ফ্লাইট হইতো, হুম, এগুলো যে বলছিলাম না জানলা, আর কোনো ব্যাপার না। জানলা দিয়ে তোমরা ফালাই দিচ্ছ। তুমি আমারে ফালাই দিবা? ভয় পাচ্ছো? কোশ্চেন করবা কেন? হ্যাঁ ভয় পাচ্ছি। আচ্ছা আচ্ছা, শুনো তো, আর ইউ রেডি ফর দ্য ওয়ান টেক কোয়েশ্চেন অ্যান্সার ইন দি এয়ার ফর দ্য ফার্স্ট টাইম? আর তুমি কিন্তু আমার প্রোগ্রামের প্রথম পুরুষ, পুরুষ, সুপুরুষ। ওয়ান টেক কোয়েশ্চেন অ্যান্সারের প্রথম পুরুষ কিন্তু তুমি। সো শুরু করি? আসল পুরুষ না তো? না 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 মিঠু ভাই, স্টার্টেড হ্যাভিং ফান, কিন্তু দিস টাইম ইটস গোইং টু বি ফান। আচ্ছা, প্লেনে বসে সময় কাটাও কিভাবে বলো তো? ইউজুয়ালি এরকম যদি অবস্থা হয়, স্ক্রিন না থাকে এই যে সামনে, কোনো কিছু নাই, সো তখন তো আসলে কোনো কিছু দেখা যায় না, কোনো স্ক্রিন নাই, টিভি নাই, নাথিং, এক্স্যাক্টলি। সো কিছু দেখতে পাই না। মিঠু ভাই, ইউ আর ফ্লাইং ডোমেস্টিক ইন রেজেন্ট এয়ারওয়েজ Sorry, but it's an international craft. I mean, as far as and it's beautiful, right? it's a beautiful, really. It's beautiful and it's empty. Excuse me. Yes. Sir, take off landing এর সময় ক্যামেরাটা অন করা যাবে না, অফ করতে হবে প্লিজ। Oh my god. But like it's a one take show, তো আমার তো পুরোটা one থেকে করতে হবে। Sorry. It's the rules. Okay. Safi, cut! কোয়েশ্চেন অ্যান্সার। Mishu bhai! মিশু ভাই, টু মাচ কিন্তু। মিশু ভাই, What's wrong with you? Come on! মিশু ভাই, তুমি কি ফ্লাইটের টাইম এমনি স্পেন্ড করো? আরে আজব! এইভাবে অ্যারেঞ্জ করো, আমি ওয়াশরুমে আসবো না। বাইর হো। Wait. ফ্লাইটে আপনি কেউ টাইম স্পেন্ড করে? আন্দাজে কথা বলো না। তুমি খুব অস্থির বানাইতেছো। শুরু করবা? হ্যাঁ, স্টার্ট, চলো শুরু। হ্যাঁ, শুরু করবা? হ্যাঁ। আচ্ছা, তোমার ডেট অফ বার্থ বল, মানে তোমার বয়স কত? ডেট অফ বার্থ 28 অক্টোবর। ওকে, বয়স বলা যাবে না, বয়সটা বলো। তুমি গেস করো। 27। তাইলে ওইটাই আরো কম হইতে পারে না? এত মনে হয় নাকি? আচ্ছা, তোমার অ্যাক্টিং করার সময় মেজাজ খারাপ হয় কিসে? যখন কেউ অ্যাক্টিং না পেরে আমার সাথে অ্যাক্টিং করে, মানে ক্যামেরার সামনে দাঁড়ায়। মানে তুমি কি ক্লেম করতে চাচ্ছ তুমি সবচেয়ে ভালো অ্যাক্টর? No, 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 no. No one can claim that he or she is a very good actor. Because of acting is not an easy task. It's a very tough thing. আমার কাছে যেটা মনে হয়, ধরো যে ওয়ার্ল্ডে তো অনেক অনেক লোক সরকার, ঠিক না? এই যে লটস অফ পিপল ইন দ্যাট ওয়ার্ল্ড, সো এরকম অনেক জনসংখ্যা, তো প্রত্যেকটা কিন্তু একটা ক্যারেক্টার। সো ওয়ান অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস নেভার ক্যান সে দ্যাট, যে ধরো যে আমি সব রকমের ক্যারেক্টার করতে পারি। সো এমন হতে পারে যে আমাকে বিভিন্ন রকমের সময় বিভিন্ন রকমের ক্যারেক্টার দিচ্ছে। সো আমি কখনোই বলতে পারি না আমি একজন গুড অ্যাক্টর, আমি অনেক ভালো অভিনয় করি, একজন আমি ভালো অভিনেতা। আচ্ছা, আর ইউ আর আর্লি বার্ড অর আ নাইট আউল? আমি আর্লি বার্ড না নাইট আউল সেটা বলতে পারবো না, কিন্তু আমি
from my university life, since I was in university, আমি 4 আওয়ারের বেশি ঘুমাই না। 4 ঘন্টা ঘুমাও মাত্র? এক্স্যাক্ট, সত্যি কথা বলতেছো তো? একদম। ওকে, ইফ ইউ এভার জয়েন পলিটিক্স, হোয়াট উড ইউ ডু ফর আ চেঞ্জ করার জন্য কি করবা? ট্রাফিক জ্যামটা কমাইতে হবে, অনেক বেশি জ্যাম, সেটা তোমার রাস্তা বানাইতে হবে তাহলে তোমাকে অনেক, হ্যাঁ? অনেক রাস্তা তৈরি করতে হবে তাই। হ্যাঁ এক্স্যাক্টলি, রাস্তা তৈরি করতে হবে, অল্টারনেট রোড তৈরি করতে হবে, প্রপার প্ল্যানিং লাগবে, আদারওয়াইজ ট্রাফিক কখনো কমে না। ইভেন তো এয়ার ট্রাফিকও থাকে। আচ্ছা মিশু ভাই, দিলে হয় না, সব ক্যামেরার traffic jam করে দেবে। ক্যামেরার সামনে আসতে কঠিন লাগে না কাঁদতে কঠিন লাগে বলো তো? কোনোটাই কঠিন লাগে না, ইটস অল অ্যাবাউট ইমোশন। তুমি যদি প্রপার টাইমে প্রপার ইমোশনটা পিক করতে পারো, প্রপার ফিলিং দিয়ে অ্যাক্টিং করতে পারো, কোনোটাই কঠিন লাগে না। Say something to your young fans. Always be honest and don't show off. Lovely. Favorite personality তোমার? Favorite personality was my father. Your father? Yeah. Okay. লাভ ম্যারেজ পছন্দ করো না অ্যারেঞ্জ ম্যারেজ পছন্দ করো? Obviously arranged marriage. কারণ কি বলো তো? অ্যাট্রাকশনটা থাকে, অনেকদিন লং লাস্টিং করে। লাভ ম্যারেজে আফটার গেটিং ম্যারিড অ্যাট্রাকশনটা কমে যায়। আচ্ছা, বেস্ট ফ্রেন্ড ইন দ্য ইন্ডাস্ট্রি? বেস্ট ফ্রেন্ড ইন দ্য ইন্ডাস্ট্রি একজন না তো, দুইজন আছে। নাম বলো। নাম বলা যাবে না, তাইলে হবে কি মানুষের মুখ লাগবে, তখন আর ফ্রেন্ডশিপটা বেশি দিন টিকবে না। আচ্ছা, উইন্ডো সিটে আমি বসি? না, দাঁড়াও না, এমন করো কেন? উইন্ডো সিটে আমি বসবো। আচ্ছা, ঠিক আছে, বসো। তুমি আমি উইন্ডো সিট ছাড়া ট্রাভেল করি না সাবি। তুমি যা বলবা তাই। ওকে। Okay. Which is the most happening country you visited? Most happening country, Singapore. Because of Singapore is like more techno, more metro, অনেক বেশি জোশ লাগে। মানে ধরো যে অনেক বেশি কালারফুল লাগে আমার কাছে, আর অনেক বেশি হাইটেক তো। That's why really I prefer Singapore as a most happening country. What is the worst habit of yours? Worst, সবথেকে খারাপ হ্যাবিট কি তোমার বলো? সবচেয়ে খারাপ হ্যাবিট কথা বলার সময়। দাঁড়া, আমি একটু বসে নিই। আচ্ছা, এবার বলো। না, তোমার সবথেকে খারাপ বাজে অভ্যাস কোনটা? বাজে অভ্যাস, পিপল সামটাইম টেলিং অ্যাবাউট মি যে আমি নাকি খুব বেশি দোষ-ত্রুটি ধরি মানুষের, আমার জুনিয়ররা বলে আর কি আমাকে, আমি নাকি খুব বেশি জ্ঞান নেই। এটা হয়তো বা আমার খারাপ দিক, কারণ আমি জ্ঞান পেয়ে পেয়ে বড় হয়েছি তো সিনিয়রদের কাছ থেকে। তাই আমার কাছে মনে হয় যে আমি মনে হয় খুব বেশি জ্ঞান দিই। আচ্ছা, তুমি তো জোর করে উইন্ডো সিটটা নিলাম মিশু ভাই। হ্যাঁ। আমার একটু দেখতে দাও বাইরে কি হইতেছে। কত উপরে আছি তুমি জানো? কত উপরে আছি আমরা? আরে মিয়া, গায়ের উপরে উঠতেছো কেন? What is- আশ্চর্য মিশু ভাই। তোমার মধ্যে গেলে ঝামেলা আছে, গায়ে উঠো কেন খালি? মিশু ভাই, আমরা 10,000 ফিট উপরে আছি কিন্তু, বুঝছো? How do you know that? একটু আগে- Pilot? কারণ একটু আগে অ্যানাউন্স করা হয়েছে। ও আচ্ছা, আমি miss করে গেছি। আমি তোমার কোশ্চেনের ভয়ে অ্যানাউন্সমেন্ট কিন্তু শুনতেছি না আমি। Okay. When did you discover yourself as an actor? In my childhood, when I was in class 3, একবার টিভিতে একটা সিনেমা দেখার পরে একটা ক্যারেক্টার পোর্ট্রে করছিলাম, নিজে সেজে মিররের সামনে দেখছিলাম। তখন থেকে আমার মনে হয়েছে যে আই থিঙ্ক আমি মনে হয় অ্যাক্টিং করতে পারবো। একটু পানি খাওয়াও না, আসতেছি দেখতেছো না। আচ্ছা, অ্যানাউন্সমেন্টটা শেষ হোক নাকি? এত জোরে কথা বলে আমার কথা তো শোনাই যাবে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। কোনো কো আর্টিস্টের প্রেমে পড়ছো কখনো? শাফি, এটা কোনো কোশ্চেন? কোয়ার্টিস্টের প্রেমে তো পড়তেই হবে। কোয়ার্টিস্টের সাথে যদি মানে প্রেম না হয় বা প্রেমে যদি না পড়ি, হাউ কুড আই ডু অ্যাক্ট? আমাকে অ্যাক্টিং করার জন্য হলো তো কোয়ার্টিস্টের প্রেমে পড়তে হবে। আমি প্রতি সেটে প্রত্যেকটা কোয়ার্টিস্টের প্রেমে পড়ি। বাহ, ওয়ান্ডারফুল অ্যান্ড অনেস্ট অ্যান্সার। তোমার একটা হিডেন ট্যালেন্ট বলো তো? আই ক্যান প্লে, মানে আই ইউজ টু প্লে কিবোর্ড। আমি কিবোর্ড বাজাতাম। কিবোর্ড বাজাইতা? এখন বাজাও? ওকে। কখনো কোনো ফ্যানকে ডেট করছো? তোমার কোনো ভক্তকে ডেট করছো? খুব ইচ্ছা করে কিন্তু করি নাই, কারণ হচ্ছে ধরো কোথায় বসবো, তাহলে নিয়ে কোথায় যাবো, মানে মানুষজন যদি জানে কি ভাববে, মেয়ে নিয়ে ঘুরতেছে, বিষয়টা কেমন না? ধর, আচ্ছা, মাউন্টেন আর বিচ? তবে একটা ভালো বুদ্ধি হয়েছে, ইফ আই ক্যান স্পেন্ড মানি, তাহলে কিন্তু ফ্লাইটে ডেট করা যায়। এরকম বিজনেস ক্লাসে অল অ্যালোন, ধরো যে
চুপচাপ এখানে বসে ডেট করলাম একটা ফ্যানের সাথে, কেমন আছো, ভালো, ব্লা ব্লা ব্লা, এরকম আছে, ঠিক আছে? আচ্ছা শুনো, তোমার ফেভারিট ফ্যাশন ব্র্যান্ড কোনটা? অনেক কই যাচ্ছি? কোথাও না, যেহেতু আমি স্পোর্টস গাই, বা আমি অনেক স্পোর্টিভ, বুঝছো, টু বি ভেরি অনেস্ট। সো ইন দ্যাট সেন্স আই লাভ অ্যাডিডাস, নাইকি, পিউমা, অ্যান্ড লাইক লং স্টেল, অ্যান্ড অন্যদিক থেকে যদি বলো জিস্টার, H&M, আরমানি, সিকে, দোজ থিং। রোম্যান্স পছন্দ করো না অ্যাকশন পছন্দ করো? দুইটাই, রোমান্স, অ্যাকশন, রোমান্সের জন্য অ্যাকশন, অ্যাকশনের জন্য রোমান্স। আর কমেডি? তুমি কি আমার মানে বাই এনি চান্স কমেডিয়ান বলতে চাইছো? না না, একদমই একদমই। হ্যাঁ, মানে কমেডি পছন্দ করি না কেন, কারণ ওইটা তো আমি সবসময় নিজেই করি, এর জন্য কমেডি পছন্দ করি না। আচ্ছা এবার বলো, ডু ইউ প্রেফার ইমেল অর মেসেঞ্জার? মেসেঞ্জার, মেসেঞ্জার পছন্দ করো? সিক্রেট টেক্সট করা যায়, রাইট, সিক্রেট কনভারসেশন, রাইট। সিক্রেট কনভারসেশন। ওকে এবার বলো, তোমার ফেভারিট মিউজিশিয়ান কে? ফেভারিট মিউজিশিয়ান বাংলাদেশে নাকি বাইরে, কোথায়? তোমার এখন যেটা মাথায় আসতেছে সেটা বলো। ফেভারিট মিউজিশিয়ান কার কথা বলবো? অনেকে আছে, অনেকে, বিকজ আই লাভ এভরিওয়ান, You have lot of them, right? lot of but really Slash, মানে I prefer Slash very much, কারণ ওর গিটার প্লেইং ইজ লাইক মানে হেল, মানে ওইটা বোঝাতে পারবো না, ইটস আ ফুল অফ ফিল। তোমার সব ফিমেল ফ্যান্সের জন্য কিছু বলো। আমার কান বন্ধ হয়ে যেতেছে এটা এয়ার প্রেশার বলো, বুঝছো? এক্স্যাক্টলি, এয়ার প্রেশার। তোমার ফিমেল ফ্যান্সের জন্য কিছু বলো। অলওয়েজ লাভ মাই ওয়ার্ক, অলওয়েজ লাভ মি প্লিজ, খবর আছে? অলওয়েজ লাভ মাই ওয়ার্ক, অলওয়েজ। তুমি বলতেছো লাউড, তুমি কি কানে শুনো না? এত না। লাউড কেমনে বলো? আমার গলা ভেঙে একটু গেছে। লাউড বলো। আচ্ছা হইছে, শুনছি। আমরা অলওয়েজ লাভ মাই ওয়ার্ক, অলওয়েজ লাভ মি। ওকে, ইটস ভেরি নাইস এন্ড ভেরি সুইট। এই পর্যন্ত জীবনে সবচেয়ে বেশি খুশি হয়েছে কবে? সবচেয়ে বেশি খুশি আমি প্রায় সময় খুশি হই, লাইক ধরো যে যখন আমার কোনো একটা ভালো কাজ যায়, ভালো কাজ যখন অনিয়ার হয় বা ইউটিউবে যায়, যখন মানুষ দেখে, তারপরে দেখার পর যখন আমাকে একটা গুড রেসপন্স দেয়, তখন সবচেয়ে বেশি খুশি হই। সো ওই খুশিটা সবসময় হয়, প্রায়। আমি ভাবছিলাম তুমি বলবো আজকে সবচেয়ে বেশি খুশি কিন্তু। প্লেনে তো ফার্স্ট টাইম উঠি না, তুমি কি খ্যাত নাই? না না না, সেটা বলতেছি না। আরে আমি ওয়ান টেক কোয়েশ্চেন অ্যান্সার আসছো। তাহলে তুমি আজকে কেন সবচেয়ে বেশি খুশি হবো বলো তো? আচ্ছা ঠিক আছে। ফ্রি টিকিট দিয়ে নিয়ে যাচ্ছে এই জন্য? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। শোনো, তুমি তো মানুষকে হাসাতে পারো, আমাদেরকে ইউ মেক পিপল লাভ। আবার ইউ আর শুনো না শুনো না, মানে ইন্ডিকেটিং মি। না নট অ্যান কমেডিয়ান, এটা শিওর। তুমি মানুষকে হাসাতে পারো, তোমার হাসি পায় কিসে যদি জিজ্ঞেস করো? আমার হাসি পাই না, সত্য কথা বলতে। পায়, হাসি পায় কখন জানো? যখন আমি দেখি মানুষ প্রিটেন্ড করতেছে আর ফেক, তখন খুব হাসি পায়। যখন মানুষ প্রিটেন্ড করে আর ফেক থাকে, তখন কিন্তু সে নিজেও বুঝে না সে যে প্রিটেন্ড করতেছে বা সে একটা ফেক, এটা আশেপাশে মানুষজন বুঝতেছে। কিন্তু আমার তখন খুব মনে মনে পেট ফাইটা হাসি পায়। তারপরে যখন দেখা যায় একটা প্রিটেন্ডিং মানুষের সামনে তোমারও প্রিটেন্ড করতে হবে, হ্যাঁ এটাই আর কি, বুঝছো না? আচ্ছা, তুমি তো মানুষকে হাসাতে পারো সেটা বললা, তুমি যদি নিজে রেগে যাও তখন তুমি কি করো? তোমার রাগটা আমরা কেউ দেখি নাই, বুঝছো? রেগে গেলে কাঁদি, কিন্তু লুকিয়ে লুকিয়ে। তুমি কাঁদো? সিরিয়াস? Serious? আমি কাঁদতে পারবো না কেন? আমি তো হিউম্যান বিং, আমার ইমোশন আছে, আমি রক্ত মাংসের মানুষ। হাসতে যেমন পারি কাঁদতেও পারি, তাই না? ডেফিনেটলি ডেফিনেটলি। তোমার মিডিয়া ক্যারিয়ারে, আচ্ছা, আই Media থিংক শি ওয়ান্টস career-এ- টু সে সামথিং। সরি, ও থ্যাংক ইউ ভেরি মাচ। শিওর। আপনার যদি কোনো অপশন দেওয়া হয় যে এয়ারক্রাফট করে আপনি কোনো একটা ফেভারিট একটা প্লেসে যাবেন, what would it be? মানে রিজন এয়ারওয়েজে করে আমি কোনো ফেভারিট কান্ট্রিটা, ইয়েস। দ্যাট উইল বি সুইজারল্যান্ড। মানে লাইফ টাইম, মানে কি বলবো, আমার সবসময় ড্রিম যে সুইজারল্যান্ডে ট্রাভেল করা। এখন পর্যন্ত হয় নাই আর কি, হবে হোপফুলি। Thank you so much. Thank you. Okay. Have you ever had a crush on an air hostess?
নাই বলো না। এয়ার হোস্টেসের উপর ক্রাশ, এয়ার হোস্টেসের উপর তো প্রত্যেকটা প্যাসেঞ্জারই ক্রাশ খায়। যদি বলে যে না খায় না, তাহলে কারণ দ্য ওয়ে দে গিভ দেয়ার বেস্ট সার্ভিস, সো তাদের স্মাইল অ্যান্ড এভরিথিং, ক্রাশ খাওয়াটা খুবই স্বাভাবিক। মাঝে মাঝে মনে হয় যে ফ্লাইটে মানে ফ্লাইট পার্টনার তোমার মতো সাফি না হয়ে অ্যানোয়িং কোয়েশ্চেন না করে যদি একটা এয়ার হোস্টেস দিত অনেক বেটার হতো। তুমি কিন্তু আমার অনেক পচাইতেছো। আমি পৌঁছে দিচ্ছি না, তোমার মানে তুমি একটা রীতিমতো ফোবিয়া, ইউ নো দ্যাট। সারাক্ষণ টেনশন আছি, কি অকওয়ার্ড কোশ্চেন করো। এই যে তুমি ক্রাশ খাইছে কিনা কখনো একটা এয়ার হোস্টেসের উপর জিজ্ঞেস করে বসছো, মানে এটা তো খুব এটা কিন্তু ওয়ান টেক কোয়েশ্চেন না, সেটা ডিসক্লেমারে কিন্তু বলা আছে যে তুমি যেটা তোমার কোয়েশ্চেন করা হবে, ইউ হ্যাভ টু অ্যানসার ইট নট ডিপ্লোম্যাটিক্যালি। ওকে ঠিক আছে, ওকে বুঝলাম। শুটিং সেটে মজার ঘটনা জিজ্ঞেস করবো তোমার পুরো মিডিয়া ক্যারিয়ারে যদি একটা মজার ঘটনা বলতে বলি, এই মুহূর্তে তুমি কোন ঘটনাটা বলবে? মজার ঘটনা তো গতকালকে করছে। মজার ঘটনা মানে কি, এটা ভয়ঙ্কর ঘটনা। আমি যে হাউসে শুটিং করতেছিলাম ওই হাউসের মেকআপ রুমে আগুন লেগে গেছে। And that was like, আমার যে কোয়ার্টিস ছিল সে দৌড়ে দৌড়ে খালি তার কাপড় নেওয়ার জন্য যাইতেছে আগুনের মধ্যে। আমার কস্টিউম পুড়ে যাচ্ছে, আমার কাছে তার আমি ধরে রাখতে পারতেছি না, জীবনে আগুন, তুমি জানো তুমি পুড়ে যাওয়া, কিন্তু সে ওইখানে ধরে যাচ্ছে। ইটস নট এ মজার ঘটনা, ইট ওয়াজ আ রিয়েলি মানে বিগ অ্যাক্সিডেন্ট। ফ্লাইটে কোনো মজার ঘটনা আছে সেটা বল। ফ্লাইটে একটা মজার ঘটনা আছে, মানে কোনটা বলো? ক্যারিয়ারে ফ্লাইটে তো অনেকবারই চড়ছি। অ্যান্ড when I joined in a satellite channel, obviously you know that which channel I joined, আমি কোথায় কাজ করতাম। You are a family, Mishu, right? Yeah, thank you very much. I was in Channel I and still I am in Channel I. So আমি যখন Channel I ছিলাম তখন আমি একবার সিঙ্গাপুর ইউথ ফেস্টিভ্যালে যাচ্ছিলাম অফিসিয়ালি। আমি আর আমার সাথে আমার মেন্টর, আমার মিডিয়াতে যাকে আমি যে আমাকে অনেক কিছু শিখিয়েছে, সে তার মধ্যে একজন হচ্ছেন অপু মাহফুজ। তার সাথে ট্রাভেল করতেছিলাম, তো অন ফ্লাইট যখন টেক অফ হয় তো সে অনেক দোয়াদুরুদ পড়তেছিল, আমিও পড়তেছিলাম। তো আসলে সে তখন মানে ফ্লাইটের মধ্যে সে ধাপ করে হাত ধরছে, মানে সে আসলে সবসময় একটু নার্ভাস থাকে, নার্ভাস ব্রেকডাউন হয়, তাই আর কি পাশে যে ট্রাভেল করে তার হাত ধরে আর কি। তো যখন সে আমার হাত ধরছে আমি হাতটা এইভাবে ছাড়াইছিলাম, and Obama was literally punched me on my nose. তোমাকে খুশি মারছে যে হোয়াট ইজ দিস, তুমি আমার মানে ট্রাভেল পার্টনার, আমি তোমার হাত ধরছি ফর হ্যাভিং সাম সাপোর্ট, আর তুমি আমার হাত ছাড়াইলা। আমি বলতেছি তাই বলে তুমি আমার ঘুষি মারবা। দ্যাট ওয়াজ আ ফানি পার্ট, একটা মানুষ সাপোর্টের অভাবে ঘুষি মেরে বসছে আমার দিকে। আচ্ছা, জীবনে সবচেয়ে বেশি তৃপ্তি পাও কিসে? ভালো কাজ করে। আচ্ছা মিশু, এদিকে ল্যান্ড করতেছে? ও মাই গড, না ঠিক আছে, না করতেছে না। ওকে ওকে, আর 5 মিনিটসের মধ্যে আমরা ল্যান্ড করছি। ওকে, লেটস গো, চলো। জীবনে সবচেয়ে বেশি তৃপ্তি পাও কিসে? আমি তো বললামই, ওই যে কাজ, অনলি ওয়ার্ক। আমি যখন ধরো যে ভালো কাজ করি তখন আসলে আমি খুবই তৃপ্তি পাই, মানে ভালো কাজ করার পরে ওইটার রেসপন্স পাই, এবং যখন আমার মা আমাকে বলে যে তোমার এই কাজটা ভালো হয়েছে তখন আসলে তৃপ্তি বেশি পাই। 90 দশকের এমন কোনো গান আছে যেটা এখনো শুনো? হ্যাঁ, আমি উইনিং শুনি, হাসান ভাইয়ের গান শুনি, বাচ্চু ভাইয়ের আগের গান শুনি, ম্যাথসের গান শুনি, তারপরে এভারগ্রিন লাভ সংস ছিল, ব্যান অ্যাডামস, রিচার্ড মার্স, সবাই গানই শুনি। মেটালিকা, ছোটবেলায় এমন কোনো ডাক নাম ছিল যেটা তোমার বন্ধুরা, তোমার স্কুলের বন্ধুরা? ককটেল। সবচেয়ে বেশি কোন জিনিসে তোমাকে বিরক্ত করে? যখন কেউ মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলতে? অলরাইট, তাহলে বলো, জীবনের প্রথম উপার্জন দিয়ে তুমি কি করেছিলে? প্রথম উপার্জন দিয়ে কি করেছিলাম, মানে সবসময় আমি যখন উপার্জন করি তখন যেটা করি সেটা হচ্ছে আমি বাসার জন্য, আমার ফ্যামিলির জন্য কিছু একটা কিনি সবসময়। সেটা আমার মায়ের জন্য কিনি, বাবার জন্য কিনি, সেটাই আর কি। দ্যাটস ভেরি সুইট। খেলতে ভালো লাগে? এই সাফি, মানে না কি বুঝে খেলতে না, লাইক খেলতে, মানে আই এম নট আ প্লে বয়, মানে না, না, সরি তুমি- ফর মাই আমি ল্যাঙ্গুয়েজ, বলছি মানে তুমি কি বুঝে দিচ্ছ? তুমি মানে কি খেলতে পছন্দ করো? ওকে, আমি স্পোর্টসম্যান, মানে আই ওয়াজ এ স্পোর্টসম্যান এন্ড স্টিল আই এম এ স্পোর্টসম্যান বিকজ অফ আমার কিন্তু 2 পায়ের লিগামেন্ট ইনজুরি আছে। আই ওয়াজ আ ফুটবলার, আমি রেগুলার ফুটবল খেলতাম। তখন আমার
সিট বেল্ট লাগাই তবে হ্যাঁ লাগাচ্ছি। We are approaching landing, বুঝছো? Oh my god, the captain said. ওয়েট So, থ্যাংক ইউ। সো আমি ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, আমি স্টিল আমি ব্যাডমিন্টন খেলি, টেবিল টেনিস খেলি। আই রিয়েলি মানে অল ডে আই ড্রিম অ্যাবাউট স্পোর্টস। okay. তোমার নামে কোনো গুজব আছে বল? আমার নামে এটা আপনারা ভালো বলতে পারবেন, মানে যারা দেখবে আর কি আমাকে ওয়ান টেক কোশ্চেন আনসার আমার নামে গুজব আছে কিনা। আচ্ছা। আমার জানা মতো আসলে গুজব নাই। অভিনেতা না হলে কি করতে? যেহেতু পড়ালেখা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার হইতাম আর কি। বিশু ভাই, হ্যাঁ ধরো। সাফি এই যে- দেখো পানির উপর আছে, আমি তোমারে বলি, সাগরের উপর আছে আমি তোমারে বলি। ভাই, কাম অন, এটা ভাই Oh my god. ও মাই গড। আচ্ছা আচ্ছা, শুনো শুনো। ও। শোনা করে নি, শুনো শুনো। ধরো এই প্লেনটা যদি এখন ক্র্যাশ করে, ও মা, ও মাই গড, ও মাই গড, যদি ক্র্যাশ করে ধরো, হ্যাঁ, তোমার লাস্ট উইশ কি হবে? তুমি কি মানুষ মিয়া? প্লেন ক্র্যাশ করো মানে কি? ও মাই গড, ও মাই গড। না না না, লাস্ট উইশ হলো হাউ আই উইল সার্ভাইভ, এবং আমার জিপিএসটা যাতে অন থাকে, আমার মোবাইলের জিপিএসটা যাতে অন থাকে, প্লিজ ম্যান। না, we safely landed. We safely landed, বিশু ভাই। হ্যাঁ। মাই গড, সাফি We safely landed, বিশু ভাই। ওয়েট মে কোশ্চেন রাখো একটু আচ্ছা ঠিক আছে, ওকে। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য বলো। বলো কি বলবো? অনুগ্রহ করে নিজের আসরে সিট বেল্ট বেঁধে বসে থাকুন। বিমান থেকে নামার পূর্বে আপনাদের ব্যক্তিগত জিনিসপত্র সাথে নিয়ে চেহারাটা ভালো করে দেখে নিন। মাথার উপর রাখার সাবধানে করুন যাতে ভারী কিছু পরিগণনা কক্ষে আঘাত না করে। আপনার ভবনের ভেতর না যাওয়া পর্যন্ত ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ক্যাপ্টেন উইলি ও তার অন্যান্য পক্ষ থেকে রুইজ এয়ারওয়েজ ভ্রমণ জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। At last আশা করি safely ভবিষ্যতে আবার landed. দেখা হবে। So, বিশু ভাই, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? তুমি অনেক ভয় পেয়েছো, তুমি ঘেমে গেছো কিন্তু। তোমার জন্য একটা আইসক্রিম। Welcome to Cosmos তুমি Airport, Cosmos ফ্লাইটে Airport. আইসক্রিম করতে গেলা? This is exotic from Igloo. Wow, thanks to Igloo. Okay, right at this moment, really I need that thing. তুমি কি এটা এখনই খাবা? গলে যাবে তো। আচ্ছা, ওকে, আমি এটা সোজা রাখতে বলছি। আচ্ছা, এটা একটু রেফ্রিজারেটরে রাখতে বলো, পরে গেছে। Thanks to Igloo. এবার বলো, নিতে ভালো লাগে না দিতে ভালো লাগে? মানে আল্লাহ বাঁচাইছে, মাত্র ফ্লাইটটা ল্যান্ড করছে, একটা অ্যাক্সিডেন্ট হইতে পারতো। ফ্লাইট ল্যান্ড করার সাথে সাথে তোমার একটা মানে বাজে কোশ্চেন আমাকে করতে হলো না, দিতে ভালো লাগে না নিতে ভালো লাগে। না, মিশু ভাই, What do তুমি you think মানুষকে about দিতে me? পছন্দ করো না নিজে নিতে পছন্দ করো, সেটা জিজ্ঞেস করছি মানে মিশু ভাই। দিতে পছন্দ করো, নিতে পছন্দ করো, হোয়াট ইজ মিশু ভাই, গিফট দেয় না মানুষকে? ও স্পেসিফিক বলো, গিফট দিতে পছন্দ করেন? Gift এর কথা তুমি আমার বলতে মিশু ভাই আপনি দিতে পছন্দ করেন না নিতে পছন্দ না না, করেন? গিফট What is- গিফট দেওয়ার কথা বলছি মিশু ভাই। ওকে, গিফট দেওয়ার কথা, ঠিক আছে, আমি স্পেসিফিক কোশ্চেন করবা। ঠিক আছে। এইটাই আমি বলতে ভয় লাগে তো, তোমার এমনি ভয় পাই আমি। আচ্ছা বল। যাও, আমার আসলে মানুষকে গিফট দিতে পছন্দ করি। আচ্ছা, এমন কোনো ইচ্ছা কি আছে যেটা এখনো পূরণ হয়নি? আছে, মানে আই অলওয়েজ ড্রিমিং অ্যাবাউট আ লাক্সারিয়াস হাউস, যে বাড়িটার মধ্যে একটা সুন্দর গার্ডেন থাকবে, একটা সুইমিং পুল থাকবে, ধরো একটা কিডস জোন থাকবে, মানে অলওয়েজ আই ওয়ান্ট দ্যাট, যে আমার এরকম একটা কিছু হবে আর কি। মিশু ভাই, এই দাঁড়াও, ইচ্ছাটা দাঁড়াও, পূরণ দাঁড়াও, হবে। শুনো শুনো, শীতকাল চলতেছে বুঝছো, শীতে কি করা হয়? শীতে করো হয় মানে? আরে গোসল করো নাকি সেটা জিজ্ঞেস করছি, মানে রেগুলার গোসল করো? তো তুমি কোশ্চেন গুলো এইভাবে করো কেন, যে শীতে কি করা হয়? হোয়াট ইজ দিস? তুমি ডিরেক্ট প্রথমেই বলো যে বিশু ভাই শীতে কি গোসল মিশু করা ভাই, হয়? শীতে কি গোসল করা হয়? হ্যাঁ, এইভাবে করলে কি প্রবলেমটা? কোনো প্রবলেম, মিশু ভাই, সরি। প্রথমে বললা আমাকে বিশু ভাই দিতে ভালো লাগে না নিতে ভালো লাগে, এখন আবার বলতেছো শীতে কি করতে ভালো লাগে। গোসল করি আমি, শীতে করবো না কেন, করি, মানে এভরি টাইম, প্রতিদিনই গোসল করি, ইভেন 2 বেলা করে গোসল করি। ওকে, এবার বলো, হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ নোটিস ইন আ গার্ল? আবার বলো না, আরে তোমার পছন্দের কথা জানতে চাইছি। আবার বললাম না না না, হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ নোটিস ইন আ গার্ল? তাফি, এই কোশ্চেনটা কিন্তু খুবই বাজে ধরনের একটা কোশ্চেন। আমি মেয়েদের প্রথমে কি দেখি, মানে তুমি ইংরেজিতে করছো, প্রশ্নটার বাংলাটা কিন্তু এটা তো, অবভিয়াসলি আমি ওদের পা দেখি আগে। আচ্ছা, একজন মেয়ের পা দেখলে মানে শুজ দেখো, শুজ দেখি, এক্স্যাক্টলি। শুজ দেখো।
সো Okay. টেস্টটা বোঝা যায়, টেস্ট লেভেলটা বোঝা আচ্ছা যায়। আমি শুনেছি দ্যাট ইউ আর লিভিং বাংলাদেশ ফর গুড, এটা কি সত্যি? Who told you that? আছে আছে বুঝছো, তোমার কাছেই সব খবর থাকে না, আমাদের কাছেও থাকে। তুমি এত ইনফরমেশন বাইর করো পাইছি, মিয়া। আই ডোন্ট নো বাট আই এম প্ল্যানিং যে হয়তোবা আমি কোথাও চলে যাবো আর কি। ওকে বাট আই অলওয়েজ লাভ মাই কান্ট্রি, আই অলওয়েজ রিপ্রেজেন্ট মাই কান্ট্রি ইন এভরিওয়্যার। ওকে উই হ্যাভ সেফলি ল্যান্ডেড। ওকে তোমার So, মেজর, let's না না go. শুনো শুনো, মেজর টার্ন অফ কিসে হয় তোমার, এটা বলে যাও। টার্ন অফ? আমার কখনো টার্ন অফ হয় না, আই অলওয়েজ টার্ন অন। সত্যি? মানে তুমি কোশ্চেনটা আমার স্পেসিফিক বলতে হবে তো, কিসের টার্ন অন মানে বুঝি নাই আমি। মানে তুমি মানে তোমার মেজাজ খারাপ হয়ে গেছে সেটা জিজ্ঞেস করছি। ও মেজাজ খারাপ হয় যখন কেউ মিথ্যা বলে। মিথ্যা বললে? এক্স্যাক্টলি। ঠিক আছে, তারপর বলো যে তুমি তো বেস্ট ফ্রেন্ডের কথা বললা, তোমার বেস্ট ফ্রেন্ড কার আছে, নাম কিন্তু বলো নাই তুমি। এমন একটা সহকর্মী বা ছোট ভাইয়ের নাম বলো যাকে তুমি অনেক আদর করো ইন্ডাস্ট্রি। এটা সবগুলোরই আদর করি, কার কথা বলবো? মানে লাইন ধরে সবার কথা বলতে হবে তাইলে। আমি যদি এখন স্পেসিফিক কারো নাম বলি, একজনের নাম বললে আরেকজন কষ্ট হবে। এখন যদি আমি সালমানের কথা বলি, জোবান কষ্ট পাবে, জোবানের কথা বললে তসিম কষ্ট পাবে, তসিমের কথা বললে সিয়াম কষ্ট পাবে, সিয়ামের কথা বললে মানে এরকম আমার তো অনেক 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 আছে। সবাইকে আমি ভালোবাসি। বিশু ভাই তুমি কি আজকে প্লেনেই থাকবা? দরজা খুলে না তো, খুলবে। থাকতে হবে তোমার। আচ্ছা তুমি এবার বলো তোমার ইগলু প্রেজেন্স ওয়ান টেক কোয়েশ্চেন অ্যান্সারে এসে কেমন লাগছে? ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। কিন্তু তোমার কেউ সেলফি তোলার কথা কিন্তু আজকে বলেনি। সেলফি তুলি, কি ভাই? সেলফি তুলবেন? একটা সেলফি তুলি আপনার সাথে। হ্যাঁ, তুলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি কোয়েশ্চেনিং পরে। বোর্ডিং পাসটা একটু দেখি, বোর্ডিং পাসটা মনে রাখবেন। ও ভাই, বিশু ভাই আসেন আসেন, একটা সেলফি তুলি, একটা সেলফি তুলি। আচ্ছা তুইলেন ভাই, please। ভাই, এই যে- নিচে নেমে নেই, চলো। একটা ছবি তুলি, দাঁড়াই। আরে ভাই আপনি তুইলেন ভাইয়া। আমি আপনার অসম্ভব ভক্ত। আচ্ছা আপনি আমার ভক্ত ভাই, আপনি আমার নামটা বলেন তো। ওই যে আপনি নাটক টাটক করেন তো? ভাই ভাই নাটক টাটক আবার কি? নাটক করি আমি। নাটক টাটক কি? এটা কি বলবেন? আর আপনি আমার নাম জানেন না, ছবি তুলতে গেছেন তো ভক্ত। নাম জানেন না, ছবি তুলতে গেছেন, ইটস নট রাইট। বলো যাবি, দেখছো সেলফি তুলতে চায় কিন্তু নামই জানো না। তোমার এটা কিন্তু পচাই দিল তুমি। এখন কি করব? এরকম হয়, এরকম সবসময় হয়। দেখা যায় যে আসছে সেলফি তুলতে, কিন্তু দেখা যায় যে যখন জিজ্ঞেস করি টেল মি মাই নেম, তখন কিন্তু আর আমার নাম বলতে পারে না। মানে ইটস রিয়েলি, মানে এটা খুবই ঝামেলার ব্যাপার। বিশু ভাই এবার বলো তোমার ওয়ান টেক কোয়েশ্চেন অ্যান্সারে এসে তোমার কেমন লাগছে? It's nice. Now I'm in Kogbajar. Kogbajar airport. So we're going to have fun in Cox's Bazar, right? Exactly, you have to leave, but I have to stay because I already booked my hotel, and it's a one-day holiday. I hope that will be very good. Thank for you me. very much Mishu bhai for being on the show. Thank you so much. তবে তোমার একটা কথা বলি, বলো। তুমি চেহারা দেখাও না কেন, খালি যে কিছু থেকে কথা বলো। What's wrong with you? এটা তো শো এর একটা রুল তো ভাই। But you are মানে হ্যান্ডসাম গাই, তুমি কিন্তু চাইলে চেহারা দেখাতে পারো। সত্যি বলতেছো? তোমার দেখতে খারাপ লাগে না। আচ্ছা ঠিক আছে, দেখা we হয় will next think time about it, হ্যাঁ। And thanks, one take question and answer, Igloo, one take question and answer, thanks to Channel I, thanks to Recent Airways, and thanks to people who loves me a lot, always সবসময় আমাকে ভালোবাসেন, সবসময় ভালো থাকবেন, thank you very much. খোদা হাফেজ, বাই।